এই যে হরিবাসরে আমরা হরিনাম শুনছি, উদ্ধার হয়ে যাবো তো? এই হরিনামে উদ্ধার হতে পারে না কেন? এই হরিনাম নয় রে ও ভাই, আর এক হরিনামে আছে, আর এক হরিনাম আছে। এই হরিনাম শুনতে শুনতে পৌঁছে যাবে সেই হরিনামের কাছে, সেই হরিনামের কাছে। এ হরিনামে উদ্ধারের রাস্তা নেই। এ হরিনাম সেই হরিনামের পন্থা বলে দেবে। তাহলে সেই হরিনামটা কি? ওই যে কলিযুগে সর্বসার হরি নাম সংকীর্তন। এটা কিন্তু নাম সংকীর্তন নয়, ভালো করে বুঝতে হবে। কীর্তন হচ্ছে তিন প্রকারের। কীর্তন শুধু হো হো করলে কীর্তন হয় না। কীর্তনকে তিন ভাগে ভাগ করা হয়েছে: নাম কীর্তন, লীলা কীর্তন, সংকীর্তন। লীলা কীর্তনের আবার তিনটে ভাগ, বুঝতে হবে ভালো করে। নাম কীর্তন কি? যেটা মহাপ্রভুর আদেশ, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে হরে রাম, নট রাম। অনেকে বলে হরে রাম নট রাম, হরে রাম। ময়ে চাপ থাকবে, নালে অপরাধ হয়ে যাবে। কেন? এই রাম অযোধ্যার রাজা রাম নয়। এই রাম কোন রাম? রাধা কৃষ্ণের রমন মূরতি রাম। হরে রাম 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 হরে হরে। তাহলে 8টা হরে, 4টে রাম, 4টে কৃষ্ণ, এই তো ব্যাপার। 16টা নাম, 32টা অক্ষর। এটা হলো নাম কীর্তন। হরে কাকে বলে? হরের হরতি জামনা সবিষ ভানুজা। হরা কথার সংস্কৃত বাচক পদ হলো হরে। হরা কথার স্ত্রী বাচক পদ হলো হরে। কে বলছে? হরে মানে রাধা। সবিষ ভানুজা, হরের হরতি জামনা। ঠিক বুঝলেন না, আরো ভেঙে বলি। হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। হরি কথার স্ত্রীবাচক পদ হলো হরে। কৃষ্ণ রাধারানীকে সম্বোধন করছে হরে, রাধারানী বলছে কৃষ্ণ। তাহলে হরেটা বুঝে গেলেন। কৃষ্ণ কাকে বলে? কৃষ। কৃষ, এই কৃষি কোন বাচক শব্দ? কৃষি। কৃষি, কৃষি কাজ কিসে হয়? মাটিতে। তাহলে কৃষ, কৃষ কোন বাচক শব্দ হলো? একদম স্কুল যাওনি নাকি? একটু মনে করো, পিছন দিকে সব ফেলে এসেছো, খুন্তি নাড়তে গিয়ে সব ভুলে গেছো। কৃষি, কৃষি, কৃষি কাজ কিসে হয়? ভূমিতে। তাহলে কৃষ ভূবাচক শব্দ। ভূবাচক মানে আকর্ষণাত্মক শব্দ। আস্তে, আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? কৃষ ভূবাচক মানে আকর্ষণাত্মক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। তাহলে বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। তাই গৌর হরি বল। বোঝা গেল? রাম রাধা কৃষ্ণের রমন মূরতি। ওটা বোঝাতে গেলে একটা লীলা, স্বপ্ন বিলাস। ওটা ভোর রাতের পালা, মানে রাধারানী ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেছে। এখন দেখবেন আমরা মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি না, ঘুমাতে ঘুমাতে। এই হয়তো নিচের ঘরে শুয়ে আছি, মনে হচ্ছে 3 তলার উপর থেকে পড়ে যাচ্ছে। স্বপ্ন দেখেন? আস্তে, খারাপটা নেবেন না। অনেক সময় স্বপ্ন দেখি অনেক কিছু। তা রাধারানী স্বপ্ন দেখলো এমন একটা স্বপ্ন যেটা কারো কাছে বলা যাবে না। বলবো? যদি শুনতে চান আমি বলতে পারি।
হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। ওগো হেন কালে বিধুমুখে উঠিলেন স্বপ্ন দেখি। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। কিছু মনে করবেন না, কীর্তন বলতে গেলে এইগুলি বৈষ্ণব পদাবলী, যেটা বৈষ্ণব কলম দিয়ে গেছে। চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, তাকে বলে কীর্তন। বাকি যেগুলো আমরা আসরে লোক ভুলানোর জন্য করি ওগুলো কীর্তন। সত্যিটাই বলে দিলাম, এইগুলি হচ্ছে কীর্তন। কোন জায়গায় স্বপ্ন দেখলো? রাধা কৃষ্ণ দুজনে চৌদিকে সখী গণে। রাধা কৃষ্ণ দুজনে চৌদিকে সখী গণে। আছে তারা রসে আলিসে আলিসে। আছে তারা রসে আলিসে আলিসে। দুজন ঘুমাচ্ছে রসের আলিস। আলিস মানে, আলিস মানে কি? অলস। অলস অলস কোন সময়টা? রাত্রে। হ্যাঁ, একদম নাক ডাকাচ্ছে ঘ ঘ করে, অলস। দুজনে ঘুমাচ্ছিল, হঠাৎ রাধারানী স্বপ্ন থেকেই চমকে উঠেছে। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। গোবিন্দ জেগে বলছে, ওরাই কি হলো তোমার? বধূ, আমি স্বপ্ন দেখলাম। কি? ওমা, কাঁদছো কেন? একটা বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো একটু বলো তো রাই। ও বধূ, দেখলাম না, দেখতে কি সুন্দর একটা পুরুষ, আর সেই পুরুষটা আমাকে জড়িয়ে ধরেছে। এ মা, ছি 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 ছি। যেই বলেছে ছি ছি, এবার রাধারানী কাঁদতে শুরু করেছে। কেন? তাহলে কি আমি দ্বিচারিণী হয়ে গেলাম? ইস, পরপুরুষের স্বপ্ন কখন দেখে? যদি কেউ খারাপ কোনো কিছু মনে ভাবে, তাই না? তাহলে আমি দ্বিচারিণী হয়ে গেছি। গোবিন্দ বলছে, ও রাই, মাথা ঠান্ডা করো, আমি বলে দিচ্ছি কি দেখেছো তুমি। কি দেখলাম? তুমি তো কালো, আমি ফর্সা ছেলে দেখলাম। হ্যাঁ, ফর্সাই দেখলাম। কালো পছন্দ নয় তাই ফর্সা দেখেছো, বুঝিনি আমি। এই যত বলছে রাধারানী তত কাঁদছে। গোবিন্দ বলছে, তাহলে সত্যিটা শোনো, আমি তোমায় বলছি। সুন্দরী গো, ও গো সুন্দরী, সুন্দরী। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ স্বরূপ স্বরূপ। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ স্বরূপ স্বরূপ। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ও স্বরূপ, ও স্বরূপ। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। কি হলো, কাঁদছো কেন? স্বপ্ন দেখলাম যে। এই শোনো,
আমার কথা শোনো কি তব ভাব কান্তি বিলাস নিয়ে আমি 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 ধরিব হেন রূপ হেন রূপ যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ আমি কলি যুগে গৌর হব আমি কলি যুগে গৌর হব তোমার ভাব কান্তি বিলাস নিব কলি যুগে গৌর হব তোমার ভাব কান্তি বিলাস হরি বলবো আর বলাইব তোমার হরি ভাব বল কান্তি বিলাস হরি বলবো আর বলাইব কলি যুগে আমি গৌর হব তোমার ভাব কান্তি বিলাস নেব বধূ সত্যিটা বলো না আরে সত্যি বলছি তোমার ভাবকান্তি বিলাস নিয়ে আমি কলিযুগে গৌর হব কাঁদিয়া কাঁদাতে হবে জগজান মানি রবে প্রেম বিনা গতি নাহি আর প্রেম বিনা গতি নাহি খোঁচাতে কলিযুগের পাপের ভার আমি জন্ম নেব পুনর্বার নদিয়ায় হবই অবতার ওগো নদিয়ায় হব অবতার আমি নদিয়ায় গিয়ে গৌর হব বলবো আর আমি নদিয়ায় গিয়ে গৌর হব ওরে বলবো আর বলাইব তোমার ভাব কান্তি বিলাস নিয়ে কাঁদবো আর কাঁদাইব তোমার ভাব কান্তি বিলাস নিয়ে কাঁদবো আর কাঁদাইব বলবো আর বলাইব আমি নদিয়ায় গিয়ে গৌর হব হরি বলবো আর বলাইব আমি নদিয়ায় গিয়ে গৌর হব বলবো আর বলাইব প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি যা যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে যাইবি উত্তরে দাঁড়াবি ওরে দক্ষিণে যাইবি উত্তরে দাঁড়াবি ওরে দক্ষিণে যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে বলবি পূর্ব মুখে বলবি পূর্ব মুখে গোপন বিরিদ গোপনে রাখিবি কাল কাটাইবি সুখে ওরে গোপন বিরতি গোপন রাখিবি কাল কাটাইবি সুখে সাপের মুখেতে ভেকেরে নাচবি সাপের মুখেতে ভেকেরে নাচবি সাপের মুখেতে ভেকেরে নাচবি সাপের মুখেতে ভেকেরে নাচনি যেন না সে ফেলে গিলিয়া যেন না সে ফেলে গিলিয়া কামিনীর মাঝে করবি ভজন যাস না কো যেন টলিয়া ওরে কামিনীর মাঝে করবি ভজন যাস না কো যেন টলিয়া সাধন ভজন সব ছুটে যায় সাধন ভজন সব ছুটে যায় কামিনীর প্রলোভনে প্রলোভনে ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে ও গো ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণে এরাই কুপদে টানে সাধন ভজন কবে বা হবে তোর সাধন ভজন কবে বা হবে শুধু এলি খেলি আর চলে গেলি সাধন ভজন কবে বা হবে? ওরে লিখেলি আর চলে গেলি ওরে কামিনী কাঞ্চনে মন হরি লিখেলি আর চলে গেলি কামিনী কাঞ্চনে মন বজাই ওরে লিখেলি আর চলে গেলি সাধন ভজন কবে বা হবে তোর সাধন ভজন কবে বা হবে আসতে তাহলে জয় জয় কলি যুগ সর্বযুগ সার প্রথম লাইন হরি নাম সংকীর্তন এখনো নাম সংকীর্তনটা কিন্তু বলা হয়নি নাম কীর্তন লীলা কীর্তন দুটো বলা হয়েছে সংকীর্তনটা কি যেটা মহাপ্রভু আদেশ দিলেন ওইটা করলেই উদ্ধার হয়ে যাবে কিচ্ছু দরকার নেই সারাদিন রান্না করো সংসারের কাজ করো যখনই সময় পাবে কি করবে গুন 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 করে চালাবে জোরে চালাতে যেও নি তাহলে ঝাড় খেয়ে যাবে
জোরে নাম করলে লাভ বেশি। তোমার বাড়িতে ধরো টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, পিমড়ে, এরা সবাই আছে না, এরা হরিনাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু ওই পাশের বাড়ি থেকে গণেশের বাপ চিৎকার শুরু করবে, আরে বিজয় তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালে। হ্যাঁ, হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। তুমি ঘরে বসে একটু হরিনাম করবে, পাশের বাড়ির দিকে আওয়াজ উঠবে। কেন? যার জন্য তো আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে, জানেন তো। তাও এটাও আমি বলে রাখছি, বেশি দিন আর হিন্দুত্ব থাকবে কিনা সন্দেহ আছে। কেন? বিশ্বাস করবেন না, যদি অঙ্কর হিসাব দেখেন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 4500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে 700 সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অবক্ষয় হলো কেন? নিজেদের দোষে। আমি করবও না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতেও ছাড়বো না। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলিমের সঙ্গে যদি মুসলিমের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলেন। আর আমাদের দেখালে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? হিন্দু ধর্মের কলঙ্ক। মন্দিরের পাশ দিয়ে চলে যায় হিন্দু বাড়ির ছেলেগুলো, ভগবানকে একটা প্রণাম করে না। দেখবেন, আমি বহুলা অষ্টমীর সময়টা রাধাকুণ্ডে থাকি, বৃন্দাবনে। দেখি তো বাঙালিরা বৃন্দাবনে মন্দিরের ধারে যায়, বাবা পকেট থেকে পয়সা বার করলো, ভগবানকে দিচ্ছে। ভাবুন কোথায় গেছে আমাদের ধর্ম, বুঝতে পারছেন? হ্যাঁ, বিরাট করে কালী পুজো হলো, আর কালী পুজোর পরের দিন মাকে বিজয়া করতে যাচ্ছে, নিজেরাও বিজয়া হতে যাচ্ছে। বলো কালী মাই কি। কোথায় গেছে হিন্দু ধর্মটা? শুনতে খারাপ লাগবে, বুকে হাত দিয়ে ভাবুন। আমি তো মানুষ হয়ে জন্মেছি, যেখানে সেখানে নয়, ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়েছি, যে ভারতে মানুষ হবার জন্য দেবতারা সাধনা করছে। কেন? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নেই। পূর্ণ ভূমিময় দেশ হলো ভারতবর্ষ, যার জন্যে ভগবান যতবার জন্মেছে ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এত জায়গা থাকতে মহাপ্রভু নদীয়ার নবদ্বীপে জন্মালো কেন? দক্ষিণে জন্মাতে পারত কি? তাহলে দক্ষিণ 24 পরগনার মানুষ বলতো আমরা মহাপ্রভুর লোক, নাহলে আমার বাগনানে জন্মাতে পারত, সুবিধে হতো। এত জায়গা থাকতে ওই জায়গাটা নদিয়ায় জন্মালো কেন জানেন? এ তত্ত্ব জানেন? জানেন না? ও মা, ভগবান শ্রীকৃষ্ণের একবার শিরোপীড়া হয়েছিল না, নারদকে বললে নারদ একটু চরণ ধুলি দাও না। নারদ বলে তোমার মাথা খারাপ হয়েছে, তোমাকে চরণ ধুলি দিলে তো আমাকে নরকে যেতে হবে, দেবে না? না, তুমি কত বড় ভক্ত আমি বুঝে নিয়েছি, আমার নামাবলিটা নিয়ে যাও। নামাবলি নিয়ে বৃন্দাবনে চলে যাও, গিয়ে খোঁজো কোন ভক্ত আমাকে চরণ ধুলি দিতে চায়, যে দেবে এই নামাবলিতে করে বেঁধে নিয়ে চলে আসে। মজাটি দেখো, নারদ মুনি ঘুরতে 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 বৃন্দাবনে গেলেন। সব জায়গা বেলবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ঘুরতে ঘুরতে বৃন্দাবন পরিক্রমা করে বৃন্দাবনে এসে দাঁড়ালেন। তা দেখছে কতগুলো রমণী যমুনার ধারে গল্প করছে। ও রমণীগণ, বলে তুমি নারদ মুনি না? হ্যাঁ। চিনতে পেরেছো না? হ্যাঁ।
তোমার হাতে এটা কি? বলে এটা নামা বলি, নামা বলি, নামা বলি। বুঝুন একটু, তত্ত্বটা বুঝতে হবে। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরিয়ে পড়বে। একটা খোল তুলে দিলেই ভেতরে আর একটা খোল। এটা কিসের জন্য নিয়ে যাচ্ছ তুমি? বলে আরে কৃষ্ণের মাথার যন্ত্রণা হচ্ছে, ওষুধ আনতে যাচ্ছি। আহা হা, কি ওষুধ নেবে? কোথা থেকে নেবে? ভগবান বলেছে যদি কোনো ভক্ত তার পায়ের ধুলো দেয় ভগবানের এই ব্যাধি সেরে যাবে। আরে তুমি বোকা, এইখানে পাতো, আমরা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, যমুনায় পাটা ঘষেনি, যমুনার তীরে ধুলো মাখিয়ে পাটা ঘষেনি, ভালো করে ধুলো লাগিয়ে নি, তারপর দিয়ে দেবো, গিয়ে ভগবানকে দেবে, মেখে নেবে। বলে তোমাদের জ্ঞান কাণ্ড নেই, এই জন্য বলে গোয়ালাদের 80 বছরও জ্ঞান হয়। মুনি মুখ সামলে কথা বল। আরে ভগবানকে তোমরা পায়ের ধুলো দিবে? বলে হ্যাঁ, তাতে অসুবিধা কি আছে? আমরা নরকে যাব সেও ভালো, তবু প্রাণ গোবিন্দ সুখে থাকুক। আমরা নরকে যাব সেব ভালো, প্রাণ গোবিন্দ সুখে থাকো। আমরা নরকে চলে যাব তাতে কোনো দুঃখ নেই, কিন্তু গোবিন্দ সুখে থাক। নারদ বলে তোমাদের মাথা খারাপ হয়েছে, নরকেও জায়গা পাবে? বলে না পাই, না পাবো। আরে যাকে দিচ্ছি সে তো ভগবান, সে সুস্থ হয়ে গেলে সে ভাববে আমাদের কোথায় কিভাবে করবে। গোপীরা চালা, তা দিয়ে দাও তাহলে আমি নিয়ে চলে যাই। বলে ঠিক আছে, তুমি নামাবলি পাতো। নামাবলি পেতেছে, গোপীরা একজন করে যাচ্ছে আর কৃষ্ণ নাম করছে, ওই ধুলোটা গিয়ে ঝেড়ে দিচ্ছে। এইবার নারদ মুনি তো পুডলি করেছে, পুডলি করে নিয়ে আসছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র পবনকে আদেশ করে দিল, পবন এমন হাওয়া দাও যেন পুডলি খুলে যায়। হেন কালে পবন দেব দ্রুত গতিবা, ও গো হেন কালে পবন দেব দ্রুত গতিবা। পুডলি খুলি ধুলো পড়ে সোনার নদিয়া, ও গো পুডলি খুলি ধুলো পড়ে হরি হরি নদিয়া। পুডলি খুলি ধুলো পড়ে সোনার নদিয়া, ও গো পুডলি খুলি ধুলো পড়ে সোনার নদিয়া। তাই তো নদিয়াতে এলো, তাই তো নদিয়াতে এলো, তাই তো নদিয়াতে এলো, তাই তো নদিয়াতে এলো। নবদ্বীপের অন্তদ্বীপে জন্ম নিল, তাই তো নদিয়াতে এলো, নবদ্বীপের অন্তে জন্ম নিল, তাই তো নদিয়াতে এলো। অন্তদ্বীপে জন্ম নিল, তাই তো নদিয়াতে ও এলো। গো অন্তদ্বীপে জন্ম নিল, শচী গর্ভ সিন্ধু মাঝে, হরি হরি জন্ম নিল, সচি গর্ভ সিন্ধু মাঝে। ও গো অন্তদ্বীপে জন্ম নিল, তাই তো নদিয়াতে এলো, তাই তো নদিয়াতে এলো। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল কেন মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে। আবার নবদ্বীপে নয়, আমরা সবাই বলি মহাপ্রভু কোথায় জন্মেছে? নবদ্বীপে। এবার বলি মা, 9টা জায়গার একসঙ্গে নাম বলা হয় নবদ্বীপ, 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় ভাগ ভাগ করে জন্মেছে। তাহলে মহাপ্রভুর পার্টিকুলার জন্মটা কোথায়? নবদ্বীপের অন্তদ্বীপে। বোঝা গেল? নবদ্বীপের অন্তদ্বীপে মহাপ্রভু জন্মালেন। আবার যেমন তেমন তিথিতে নয়। কোন তিথিতে? দোল পূর্ণিমা, যেদিন সবাই ভিখারি সাজবে সেদিন আমি জন্মাবো। কেন? আমি কাঙালের ঠাকুর, এটা প্রমাণ করব। বুঝলেন না? বাড়িতে যত দামি জামা থাক, ওই দিন একটু ছেনাছুরি পরবে মানুষ। কেন? রং দিয়ে দেবে না? যেদিন সবাই দরিদ্র সাজবে আমি সেদিন হরি বল। কারণ আমি কাঙালের ঠাকুর, তো আমি ধনীর নয়। ভগবান কি ধনীর? না। দুর্যোধন কা ভোগ না ভাयो, विदुर घर में सूखा खुद खायो, খুদ খায়। দুর্যোধনের রাজভোগ খেলো না, বিদুরের বাড়ি কলার চোপা খেতে চলে গেল। ভাববার বিষয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, আমি যে মানুষ হয়ে কলিযুগে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়। শুধু এইটা বলে দিয়ে এবার লীলায় চলে যাব। আমার কর্তব্যটা কি হবে?
আমি কি করলে, আসতে তিনটে অপশন, আমি কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, এটা চাই তো। কি করলে আমি গোবিন্দ পরিবারের একজন হয়ে যেতে পারবো, কি করলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। বলে এই যেটা করছি এটা করলেই হবে, কি করলে হবে, কেন দিন রাত খাচ্ছি দাচ্ছি রান্না করছি সংসারে লোক বাড়াচ্ছি, এটা করলেই হয়ে যাবে। এটাই যদি সব হয় তাহলে কিছু মনে করবেন না, পশুদেরও তো সংসার আছে, কি মানুষও ভাত খায় কুকুরও ভাত খায়, মানুষও ঘুমায় কুকুরও ঘুমায়, মানুষেরও সন্তানাদি হয় কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে, মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যেটার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে, সবই ঠিক করলো, চাটনিতে 5 ফোড়নটা দিয়েই ঝামেলা করে দিয়েছে, মানে উশালার দাঁতের ফাঁক ছিল ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে, ব্যাস। কিন্তু একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, পাতের পড়ে থাকা এঁটো ভাত 2টো করে কুকুরকে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। কলিযুগের ভাই বোনেদের কাছে বারবার আমি বলি, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। কারণ কুকুরের মতো নৈতিক চরিত্র জ্ঞান মানুষের নাই। প্রমাণ নেবেন, রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, একবার ডাকবেন, লালু এদিকে আয়, আয় আয় আয়, খেয়েছিস? ও বলতে পারবে না, লেজ নাড়বে, আওয়াজ দেবে, কু কু করবে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হরি 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 করে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। বুঝা গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, কিচ্ছু করতে হবে না, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডেকে নেবে, 3 টাইম, পারবে না? কোনো চাপ নেই, 3টে টাইম যদি ডাকতে পারো তোমার লাইফটা সুন্দর হয়ে যাবে। ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। হ্যাঁ, কখন কখন 3টে টাইম ভগবানকে ডাকবে? কি হলো, চাপার মা কি বলছে? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, পারবে হ্যাঁ কি না? ব্যাস, এইটা হলেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় হরি হরি করো, দরকার নেই। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে।
তিনটে টাইম ভগবানকে ডাকবে। তবে যারা বাড়িতে ঠাকুর পুজো করেন, আমার তিনটে কথা খুব মন দিয়ে শুনে নেবেন। একদম শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধ থেকে বলছি। যারা বাড়িতে ঠাকুর পুজো করেন, তিনটে পাপ কাজ করবেন না। কি কি তিনটে পাপ কাজ শুনে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরকে দেবেন না। কোনো সময় 2-4 দিনের বাসি ফুটে ঝরে যাওয়া ফুল ভগবানকে দেবেন না। সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ঠাকুরকে দেবেন না। এই তিনটে পাপ কাজ আপনি করবেন না। না না, ও বাসি আলাদা, গাছে পড়ে আছে 3-4 দিন। যা লেখা আছে বলছি, তুমি কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। ভগবান তো বলেনি আমাকে ফুল দিতে হবে। ভগবান বলেছে, এই ভগবান বলেছে আমাকে ফুল দাও, তাহলে কি দিতে বলেছে? মন তুলসী বিবেক চন্দ্র ভক্তি গঙ্গা জল। আমার মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল। একটা দুটো ফল কেটে দিতে হবে না ভগবানকে? তার সঙ্গে দিও মোরে তোমার যত কর্ম ফল। আমার মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল। আমার মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল।